হ্যালো এভরিওয়ান, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমানে পড়াশোনা করতেছো, তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। আমরা এই অধ্যায়টা আজকে এমসিকিউ শর্টকাট নিয়ে আলোচনা করব। শর্টকাট বলতে কি ভাইয়া, যে এই অধ্যায় যত এমসিকিউ আছে তুমি দেখা মতো সমাধান করতে পারবা, এবং তোমাদের যে কোনো পরীক্ষায় যেভাবে আসুক না কেন, যত কঠিন হোক না কেন, তুমি জাস্ট দেখবা আর অ্যান্সার করবা। বুঝতে পারছো যে কতটা ইন্টারেস্টিং হবে ক্লাসটা? সো সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। তোমাদের জন্য এত কষ্ট করে আমরা কিন্তু টাইপ ভিত্তিক আলোচনা করি, তোমাদের বই অনেক অনেক এমসিকিউ আছে যা পড়তে পড়তে তোমাদের জীবন শেষ। So আমরা কি করছি, তোমাদের এইগুলাকে আমরা সুন্দর মতো টাইপ ভিত্তিক আলোচনা করছি। তো টোটাল হচ্ছে 6টা টাইপ আছে এখানে, ঠিক আছে? টোটাল 6টা টাইপ, এবং আমরা বেসিক কিছু এমসিকিউ দিব, ঠিক আছে? টোটাল ধরো যতগুলো হবে, একটু আয়ত্ত করতে পারলে তুমি জাস্ট দেখবে ম্যাজিকের পর ক্লাসটা শেষ করবা। এরপর তোমাদের যে বই বা গাইড যা কিছু আছে তুমি জাস্ট নিজে নিজে দেখবা। তুমি যে না পারো আমাকে কমেন্টে বলে দিতে পারি না ভাইয়া। সো শুরু করতেছি। এবং তোমরা আরেকটা কথা জেনে রাখো, পরীক্ষায় কিন্তু সবার টার্গেট যে এ প্লাস। তো এ প্লাস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাকে গণিতে এমসিকিউ ফোকাসটা বেশি দিতে হবে ভাইয়া। এমসিকিউ ফোকাসটা বেশি দিতে হবে। ওকে, শুরু করতেছি। তোমরা স্ক্রিনে প্রথমটা একটা এমসিকিউ দেখতে পারতেছো, এবং আমাদের টাইপ হচ্ছে এটা, প্রথম টাইপ। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা প্রথমত তোমরা টাইপ দেখো, যেটা স্ক্রিনে দেখতে পারতেছো, বলছে 2.34 এর সাধারণ ভগ্নাংশ কোনটি। তো এখানে 2.34, 2.34, এই 4 এর উপর আমাদের একটা কি দশমিকের মতো আছে, তাই না? বাট এটা দশমিক বলে না, এটাকে বলে পূর্ণপণিক। এটাকে বলে পূর্ণপণিক, যেহেতু আবৃত বলছে, তো আবৃত অবস্থায় আছে এটা। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের 3 4টা না, এই 4টা মানে বারবার আছে, ঠিক আছে? বারবার না দিয়ে আমরা জাস্ট একবার দিয়ে দিচ্ছি, একবার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আবৃত। মানে এরপর আরো আছে, ঠিক আছে? যাই হোক, আমরা তো কিছু বুঝবো না, জাস্ট আমরা শর্টকাট কিভাবে আলোচনা দেখবো। তো একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমত এটা আমরা কিভাবে সমাধান করব। এটা আমরা উপরে যেন লব আর নিচ থেকে হর, তাই না? তো উপরে আমাদের দেখো, যদি দশমিক আগে আছে কয়টা, একটা সংখ্যা, এবং দশমিক পরে আছে দুইটা সংখ্যা। সো আমরা কি করবো, এই অঙ্কগুলোর সমাধান টেকনিক্যালি এটা, যে আমরা জাস্ট দশমিকটাকে উঠাই দিব এবং একটা বিয়োগ করব, এবং এই যে যেটা পূর্ণপূর্ণ অবস্থায় আছে এবং যেটা নাই, সেই দুইটাকে আমরা বিয়োগ করে দেবো। তো এখানে দেখতেছি যেমন 4 হলো পূর্ণপূর্ণ অবস্থায় আছে, কিন্তু 2 আর 3 পূর্ণপূর্ণ নাই। সো আমরা এখান থেকে জাস্ট এটাকে বিয়োগ করে দেবো। বোঝা গেল? এটা টেকনিক ভাইয়া, ঠিক আছে? আমাদের যেটা পূর্ণপূর্ণ অবস্থায় থাকবে তাকে বিয়োগ করবো না, যেটা অপূর্ণিক অবস্থায় থাকবে তাকে বিয়োগ করে দেবো। তো এখানে দেখো কয়টা অপূর্ণিক অবস্থা আছে, 2 আর 3 না, দশমিক পেটার না, 2 আর 3 কিন্তু অপূর্ণিক অবস্থা আছে, জাস্ট আমরা 2 আর 3 কে বিয়োগ করে দিলাম। এবং নিচে কি করব, নিচে এটা করতে হবে, দেখবো যে পূর্ণপূর্ণিক কয়টা আছে। সামনে দেখতেছি এই সংখ্যাটাই পূর্ণপূর্ণিক একটা আছে, শুধু 4। তো যেটা পূর্ণপূর্ণিক থাকবে, পূর্ণপূর্ণিকের পরিবর্তে এখানে 9 দিতে হবে, ঠিক আছে? পূর্ণপূর্ণিকের জন্য এখানে 9 দিতে হবে। আর যেটা আমাদের অপূর্ণিক অবস্থায় আছে, অর্থাৎ দশমিকের পরে, দশমিকের পরে, দশমিকের আগে না কিন্তু, দশমিকের পরে যতগুলা সংখ্যা অপূর্ণিক অবস্থায় থাকবে তার পরিবর্তে 0 দেবো। তো এখানে দেখতেছি আমরা একটা সংখ্যা জাস্ট 3, 3 আমাদের অপূর্ণিক অবস্থায় আছে, জাস্ট এর জন্য 0 দিলাম, এটার জন্য আমরা 0 দিলাম। ওকে, বুঝতে পারছি? তো বুঝতে পারছো? তো এখন দেখো, তাহলে এটা এখন কি করবা, জাস্ট 234 থেকে 13কে বিয়োগ করে দিবা। তাহলে কত হয়, 211 হয়। আর নিচে 90। তো দেখো তোমাদের এই অ্যান্সারটা কিন্তু তোমাদের প্রশ্ন আছে, ঠিক আছে? কত নাম্বার হবে অ্যান্সার? দেখো তোমাদের প্রশ্নে খ নাম্বারটা অ্যান্সার আছে, খ নাম্বার। তোমাদের দেখো স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ, খ নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে বলো, এটা জাস্ট আমরা বুঝাইলাম, এটা তোমার সমাধান করতে কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে? আমরা এখন 2 নাম্বারটা সমাধান করবো, এটা তুমি ঘড়ি দেখে দেখবা এটা কয় সেকেন্ড লাগে, ঠিক আছে? 2 নাম্বার প্রশ্নটা দেখো, এটা কি বলছে, এমসিকিউ দেখতে পারতেছো তোমরা। বলছে 0 দশমিক, এটা 53 আছে, এবং এখানে 3-এর উপরে আমাদের পূর্ণপূর্ণ আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এখন কি করবো, এটাকে জাস্ট আমরা সমাধান করবো। এখন বুঝে গেছি আমরা যে এখানে আমাদের প্রথম 53 লিখবো, শূন্য লিখবো না, শূন্য দিলেও যা, না দিলেও তা। আর এখানে কি করব, যে দেখবো পূর্ণপূর্ণ কয়টা আছে, দেখতে একটা, তাহলে একটা 9, আর অপূর্ণ অবস্থায় একটা, এটা 0। ঠিক আছে, এখন কি করব? আচ্ছা, এখন কি করবো দেখো তো, এখানে আমাদের এটা বিয়োগ করতে হবে না, যেখান থেকে অপূর্ণ কয়টা আছে, একটা, একটা আছে না, একটা, একটাকে বিয়োগ করবো আমরা, জাস্ট 5। তাহলে 53 থেকে 5 বের করতে থাকে 48, 48 কে 90, নিচে 90 আছে। তো তোমাদের এটা কি আনসার আছে? প্রশ্নের আনসার নাই কিন্তু, অনেক সময় এটা থাকে, এবং না থাকলে কি করবা, এটাকে আবার ভাঙাবা। অর্থাৎ 48 কে 2 দিয়ে করলে কত হয়, 24, আর 90 কে 2 দিয়ে করলে কত হয়, 45। সো দেখো তোমাদের কিন্তু প্রশ্নে এটাই আনসার আছে, প্রশ্ন কিন্তু এটাই আনসার। দেখো এটা হচ্ছে তোমাদের প্রশ্নের ঘ নম্বর অ্যান্সার, ঘ নম্বর অ্যান্সার। বোঝা গেল? তোমাদের প্রশ্নে ঘ নম্বর অ্যান্সার। সবাই মোবাইল স্ক্রিন দেখতে পারতেছো। আরেকটা কথা, এই যে এত কষ্ট করে আমি যে টাইপ ভিত্তিক ম্যাথের এই শীটটা তৈরি করলাম, তোমাদের এই শীটটা সবাইকে ফ্রিতে দিয়ে দেবো। শর্ত হচ্ছে একটা, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবা,
এবং আমি এই ভিডিওর কোনো একটা অংশে আমি এই ভিডিওর কোনো একটা অংশে আমি একটা পিনকোড বলে দিব। ওই পিনকোডটা আমাকে হোয়াটসঅ্যাপে বলতে হবে যে ভাই পিনকোড এত এত এত, তাহলে আমি তোমাকে এটা দিয়ে দিব। কারণ অনেকে আছে যে ভিডিওটা সম্পূর্ণ দেখে না, না দেখে সরাসরি হোয়াটসঅ্যাপে বলে যাবে পিডিএফ দেন পিডিএফ দেন, তাহলে তো আমার কোনো লাভ হলো না, তোমাকে কিছু শিখাইতে পারলাম না, তুমি পিডিএফ নিয়ে কি করবা? সো ভিডিও দেখা সম্পূর্ণ ক্লাস দেখে কিছু বুঝবা, তারপর আমার কাছে পিডিএফ নিয়ে সবার নিজে নিজে করবা। বোঝা গেল? এতটুকু কষ্ট আমি করতেছি, তোমাদেরও করতে হবে। এবং অবশ্যই তোমরা যারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, এই অধ্যায় বস হবা বস। এবং শুধু এই অধ্যায় না, আমি এখন থেকে এই গণিতের 17টা অধ্যায় এবং এমসিকিউ সমাধান দিব। বাট তোমাদের সাপোর্ট দরকার। তোমরা সাপোর্ট না করলে, ভিডিও লাইক না করলে এঙ্গেজমেন্ট পাবে না। আর এঙ্গেজমেন্ট বৃদ্ধি না পেলে তোমাদের মধ্যে স্টুডেন্টের কাছে যাবে না। ঠিক আছে? অবশ্যই আমি সাবস্ক্রাইব করবো। যাই হোক, অত কথা না বলি। এরপর 3 নম্বরটা দেখো। 3 নম্বর প্রশ্নটা কি বলছে? তুমি স্ক্রিন দেখতে পারতেছো 4.78। 4.78 এবং এখানে 8 এর উপর মেবি পূর্ণ আছে। এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটা? আচ্ছা, তো আমরা এর সাধারণ ভগ্নাংশ করবো। তো প্রথমত একই নিয়ম, এখানে দশমিক গুণে দেবো, তাহলে 4, 7, 8, তার থেকে বিয়োগ করে দেবো যেটা অপূর্ণ অবস্থায় আছে। এখানে 4 আর 7 হচ্ছে অপূর্ণ অবস্থায় আছে। আর নিচে এখানে দেখতে হবে যে পূর্ণপূর্ণ হচ্ছে একটা, তাই 9 দিব। আর অপূর্ণ কয়টা আছে? অপূর্ণ হচ্ছে একটা, 0 দিব। ঠিক আছে? এটা সত্য যে পূর্ণপূর্ণর জন্য আমাদের 9 দিতে হয়, আর অপূর্ণর জন্য 0 দিতে হয়। পূর্ণপূর্ণকের জন্য 9 দিতে হয়, আর অপূর্ণ যেটা অবস্থায় থাকবে তার জন্য 0 দিতে হয়। এটা একটু জেনে রাখা ভালো। ওকে, এখন জাস্ট একটু বিয়োগ করো, দেখো কত হয়। 478 থেকে 47 বিয়োগ করবা, তাহলে 400 কত হবে? 31, তাই না? আচ্ছা, এখন নিচে থাকে 90। আর তোমাদের প্রশ্ন কি এটা কি অ্যান্সার দেওয়া আছে? তোমাদের প্রশ্ন এটা অ্যান্সার দেওয়া নাই, তাহলে এটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে? খুবই সহজ, খুবই সহজ। তুমি কি করবা? একটু টেকনিক্যাল আলোচনা করবো এখন। টেকনিক্যালি তুমি 431-কে 90 দিয়ে ভাগ করবা। দেখো 431 ভাগ হচ্ছে 90, লেখা আসবে এই মানটা 4 পয়েন্ট, দেখো দেখা যাচ্ছে 4 পয়েন্ট, এই মানটা আসবে। আমি যদি দেখা তোমাকে, দেখো 4.78 এই মানটা আসলো। বাট আমরা কি লিখবো? এই 4.78 মানে পয়েন্টের উপর যে মানগুলো আছে না ভাইয়া, এই 7, 8 আমরা পয়েন্টের উপর একটা মানও লিখবো না, জাস্ট আমরা ফোরটা লিখবো। ঠিক আছে? জাস্ট আমরা ফোরটা লিখবো। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট ফোরটাকে লিখবো। আচ্ছা লেখো, এই 4 লিখলাম, লিখলাম। আর নিচে আমাদের 90 ছিল, 90 দাও। আচ্ছা, তো এখন দেখো উপরে আমাদের কত ছিল? 431 ছিল। তুমি একটা কাজ করবা, এই 4 আর 90-কে একটু গুণ করো তো। 4 গুণ 90, দেখো 360 আসছে। বাট আমাদের লাগবে কত? 431 না, আমাদের লাগবে 431। বাট আমাদের 4 আর 90 গুণ করলে কত হয়? 360। তাহলে হয়েছে? হয় নাই। তাহলে তুমি একটা কাজ করবে এখন, এই 431 থেকে এই 431 থেকে তোমার যেটা অ্যান্সার আছে না সেটা বিয়োগ করে দেবা। তাহলে তোমার 431 থেকে তুমি দেখবা তোমার অ্যান্সার কত হয়েছিল? 360, মানে এই দুটো গুণ করে। তাহলে তোমার এখানে 431 আর এই দুটো গুণ করে কত আসবে? 360। তাহলে এই দুইটা বিয়োগ করে কত আসবে? 71। জাস্ট তুমি এই 71টাকে এখানে বসে দিবা অ্যান্সার। দেখো তোমাদের প্রশ্ন এটা আছে, 4 সমস্ত 71/90 এটা আছে। দেখো তো 3 নম্বরে 3-এর ক, 3-এর ক হবে অ্যান্সার। দেখো 3-এর ক, 3-এর ক এটা হবে অ্যান্সার। তাহলে দেখো আমি জাস্ট বেসিক ভাবে বুঝাইতেছি, তাই একটু সময় বেশি লাগতেছে। তোমার কিন্তু এটা যখন একটু বুঝে যাবা, তোমার এগুলো কিন্তু সব পানি পানি, তোমার কোনো পয়েন্ট মানে সেকেন্ডে লাগবে না। 5 সেকেন্ড কি 6 সেকেন্ড একটা করে এমসিকিউ সমাধান করতে পারবা, পারবা। বোঝা গেল? আরেকবার বোঝাই দেখো, প্রথমত এই লাইনটা বুঝছি সবাই। তো তুমি এর 431কে তুমি 90 দ্বারা ভাগ করবা, তাহলে দেখবা আমাদের, আচ্ছা আমি এখানে ডেটা আলোচনা করি। এটা 431কে 90 দ্বারা ভাগ করবা, তাহলে এখানে ভাগ করলে আমাদের 4, 7, 8 এই মানটা আসবে। ঠিক আছে? আরো আমাদের মান আছে 8, 8, 8 এভাবে আসবে। বাট আমরা এখান থেকে শুধু 4কে লিখবো, শুধু আমরা 4 লিখলাম, শুধু 4 লিখলাম। ঠিক আছে, 4 লিখলাম। আচ্ছা, এখন আমাদের শর্ত মতে 4 দেওয়ার পর একটা ভাগ দিব, এরপর 90টাকে লিখবো এখানে 90। লেখার পরে তুমি 4 আর 90-কে গুণ করবা, দেখবা যে আমাদের এখানে 360 আছে। এখন দেখবা যে এই 431 থেকে আমাদের 360 বিয়োগ করে দিবা, যেটা হয় তাহলে 31 আসবে, 71 আসবে। সেই 71টা আমাদের এখানে বসে দিবা, তাহলে দেখো হয়ে গেল। এখন জাস্ট মিলাও, 4 আর 90 এ গুণ করো 360, এর সাথে 71 যোগ করো, দেখো 431 মিলে গেল। এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কথা মনে আছে 6-7 এর কথা? তো এইভাবে বের করতে হয়। আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পারছো। এই নিয়মে এমসিকিউ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বেসিক্যালি যারা বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো আছে তারা এই সমস্ত এমসিকিউ গুলা দেয়, আর নর্মাল ক্যাডেট কলেজ ব্যতীত এগুলা দেয়। বাট সবাইকে শিখতে হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন সমাধান করব 4 নম্বরটা। আমরা 4 নম্বর প্রশ্ন সমাধান করব। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্নটা। প্রশ্ন আছে 4 নম্বর কি, 0
0.33। আচ্ছা, এখানে দেখো দুইটার উপর পূর্ণপূর্ণ আছে, এটা কিন্তু দুইটার উপরে ভাই পূর্ণপূর্ণ আছে, তাই না? দুইটার উপর তো আমরা কি জানি, প্রথমত আমাদের 0 এটা বিয়োগ করবা 3। আচ্ছা, এখন দেখো তো এখানে অপূর্ণ অবস্থা একটাও আছে, 0 আছে। এখন তুমি 0কে বিয়োগ করলে তো আমাদের 300 ওই শুধু 33 থাকবে। এটা লিখলাম জাস্ট বোঝার জন্য। আচ্ছা, নিচে এখন দেখো পূর্ণপূর্ণ কয়টা আছে, মানে দুইটা আছে। তোমরা যদি পূর্ণপূর্ণ তাহলে কি দিতে হয়, 9 দিতে হয়, যেহেতু দুইটা আছে। 3-এর উপর পূর্ণপূর্ণ, 3-এর উপর পূর্ণপূর্ণ, তাহলে দুইটা 9 দিব। আর যদি এখানে একটা থাকতো তাহলে এখানে 0 দিতাম। আচ্ছা, ওটুকু বুঝতে পারছো। তাহলে এখন কি করবা, 33/99। তোমার তো প্রশ্ন এটা আনসার আছে, দেখো তো। হ্যাঁ, 4-এর খ নম্বর, হ্যাঁ, এটা তোমাদের প্রশ্নের আনসার। বুঝতে পারছো? এখন ইজি লাগতেছে না? এখন কিন্তু ইজি লাগতেছে। আমরা আরো একটা সমাধান করবো 5 নাম্বার। দেখো 5 নাম্বারটা কি বলছে, 1.43। 5 নাম্বারটা বলছে কি 1.43। আমি আমার নোট থেকে দেখছি, তোমার স্ক্রিন দেখছো। তোমাদের জন্য এত কষ্ট করি, তোমরা যদি একটু লাইক না করে শেয়ার না করে দাও তাহলে হয় ভাইয়া, বলো? আচ্ছা, তো এই হচ্ছে আমার প্রশ্নটা। তো এখন এটা আমরা সমাধান করবো সাধারণ ভগ্নাংশ, একই নিয়ম। তো প্রথমত যা ছিল দশমিকটাকে উঠাই দিয়ে লেখো। এখান থেকে দেখো যে অপূর্ণ অবস্থা কয়টা আছে, জাস্ট একটা আছে, এক বিয়োগ করে দাও। দিলাম বিয়োগ করে। এখন দেখো পূর্ণপূর্ণ কয়টা আছে, হ্যাঁ দুইটা আছে, 99। তাহলে 142/99। তোমাদের প্রশ্ন কেটে আনসার আছে, দেখো তো 5 নম্বরে কেটে আনসার আছে 142/99, জাস্ট। ওকে, এটা কত নাম্বার আছে? এটা হচ্ছে ক নাম্বার। স্ক্রিনে দেখো ক নাম্বারে কিন্তু এটা আনসার ভাইয়া। তাহলে বলো, এইগুলো কি আদৌ কষ্ট? এখন তোমাকে যদি আমি 10টা দিই, 100টা দিই, 200টা দিই, বলো পারবা না? পারবা তো? কমেন্টে জানাও। আমাদের প্রথম টাইপ শেষ। কমেন্টে লেখো এত মিনিট, কত মিনিট চলে এখন, 11-12 মিনিট চলে গেছে। দেখো 12 মিনিট ডান, 12 মিনিট সব পানি পানি। আশা করি মানে সব থেকে বেস্ট একটা সার্ভিস তোমার দিতে পারবো। এভাবে কেউ শেখাবে না, একদম ডিটেলস আলোচনা করতে হবে, 1 মিনিট ডিটেলস। বাট বাট বুঝতে হবে, বাট বুঝতে হবে। ঠিক আছে, আমরা আমাদের নেক্সট টাইপ চলে যাব। আমরা এটা মুছে দিয়ে আমাদের নেক্সট টাইপ হচ্ছে আবৃত দশমিক গুণ। নেক্সট টাইপ হচ্ছে আবৃত দশমিক গুণ। সো তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এমসিকিউ। সো আমি এটা লিখি, আমাদের টাইপ 2। তোমরা কিন্তু নোট করো সুন্দর মতো। তোমাদের যে পিডিএফটা দিব, তোমরা যদি এখানে নোট করতে পারো, আমাদের পিডিএফ কোনো দরকার হবে না। ঠিক আছে, আমি যে ওইভাবে যেখানে নোট করছি এইভাবে সেখানে তোমাদের লিখে দিচ্ছি। ঠিক আছে, একটা বই বের করব। তোমরা অবশ্যই জানো, তোমরা যারা এসে 27 বা 26 বা যে কোনো ব্যাচে হো না কেন, ঠিক আছে, নভেম্বরের ভিতরে মেবি পেয়ে যাওয়া, নভেম্বর অথবা ডিসেম্বর তোমাদের এসএসসি পরীক্ষার আগেই পাবা। আর যারা 9-এ পারো তাদের জন্য তো অনেক কিছু মানে পাবা। ঠিক আছে, এই ওই বইটাতে তোমরা হচ্ছে বিভিন্ন টেকনিক্যালের সমাধান পাবা, শর্টকাট, আরো অনেক অনেক শর্টকাট পাবা। ঠিক আছে, টোটাল গণিত বই এবং উচ্চতর গণিত বই। যাই হোক, এটা পরের কথা, আমরা অন্য একটা ভিডিওতে বলবো। তারপরে টাইপ 2 হচ্ছে আবৃত দশমিক গুণ। তো এখানে আমাদের প্রথম যে গুণটা আছে সেটা হচ্ছে 42, দশমিক হচ্ছে 18, 1-এর উপর পূর্ণপূর্ণ, 8-এর উপর পূর্ণপূর্ণ, গুণ 0.28, 8-এর উপর পূর্ণপূর্ণ, তাই না? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, বলছে এত এর মান বের করো। এত এর মান বের করতে হবে। আচ্ছা, বেশ ভালো কথা, আমরা এত এর মান বের করবো ভাইয়া, খুবই সহজ, তাই না? প্রথমত আমাদের একই নিয়ম। তো এখানে কি কি আছে দেখো তো, 42 দশমিক ঘুরাই দাও, 18 থাকে। এখন এখানে অপূর্ণ কয়টা আছে, অপূর্ণ কয়টা, একটাই তো, মানে এই দুইটা তো, 42 বাদ দাও। আর নিচে কয়টা আছে দেখো তো, পূর্ণ কোনো দুইটা আছে না, তাহলে 9, এটার জন্য 9। এখন গুণের গুণ দাও, তাহলে এখানে দেখো তো কয়টা আছে উপরে, 28। এখন অপূর্ণ কয়টা আছে, একটা, 2, দুইকে বাদ দাও। নিচে পূর্ণ আছে একটা, আর অপূর্ণ আছে একটা, 0। বোঝা গেল এই লাইন? আচ্ছা, তাহলে এখন 42-18, এটা থেকে 42 বাদ দাও, তাহলে এখানে থাকবে কত, 41/76 ডিভাইডেড নিচে 99, গুণ এখানে দেখো তো 28 আছে, 28 থেকে 2 বাদ দাও, কত, 26/90। আচ্ছা, এখন তুমি কি করবা, এখন উপরে উপরে গুণ করবা, নিচে নিচে গুণ করবা। তাহলে 41/76 গুণ হতো 26, তাহলে এখানে আসবে কত, এটা বেসিক ভাবে করতেছি, বাট এত এত কিন্তু কিছু করতে হবে না তোমাদের। আর 99 আর গুণ 90, তাহলে এখানে গুণ করলে কত হবে, 8, 9, 100, এটা। এখন তুমি এখানে যে ছোট মানটা না, এই ছোট মানটা আগে উঠাবা। 8, 9, 10 ভাগ হচ্ছে 108576। আচ্ছা, এটা তোমাদের এটা অ্যান্সার কত আছে দেখো তো,
তো এটা অ্যান্সার তোমার কত আছে দেখো তো, এ আকার কি অ্যান্সার আছে? এ আকার কিন্তু অ্যান্সার তোমাদের নাই। তার মানে তোমাদের এখন অ্যান্সারের দিকে তাকাবা, তোমাদের যে প্রশ্ন থাকবে সে প্রশ্ন দেখবা যে আমাদের এ আকার নাই, তার মানে তুমি এটা দিয়ে এটা ভাগ করে দেবা। তাহলে আমরা এটা ভাগ করে দিই, তাহলে কত আছে এটা? 10, 8, 5, 7, 6 ভাগ হচ্ছে কত? 8, 9, 10। এটা ভাগ করলে আসবে 12.1858। আচ্ছা, এইভাবে আমাদের আরো অনেক আছে। তো এটাকে আমরা না লিখে এটাকে আমরা আবৃত করে দেবো। এখন আবৃত করলে মানে কি, দেখো তো এখানে কোন সংখ্যাটা বারবার রিপিট হইতেছে ভাইয়া? 8, 5, 8, 5, 8, 5, 8, 5, 8, 5। তার মানে 8, 5 কিন্তু বারবার রিপিট হইতেছে। তার মানে আমরা এই বারবার না দিয়ে আমরা 8-এর উপর একটা পূর্ণপূর্ণ দেবো, 5-এর উপর একটা পূর্ণপূর্ণ। দেখো তবে এই অ্যান্সারটা তোমাদের প্রশ্ন আছে কিনা? এই অ্যান্সারটা তোমাদের প্রশ্ন আছে? আছে, সেটা তোমাদের অ্যান্সার। দেখো তোমাদের প্রশ্নের অ্যান্সার এটা কত? একের খ নম্বর তোমাদের এটা 8, 5। মানে এটা কেন দিলাম, মানে আমাদের এই অসীম, অসীম অসীম দশমিক ভগ্নাংশ, মানে এটা অসীম বার আছে। এতবার না দিয়ে যে সংখ্যাটা বারবার রিপিট হইতেছে সেই দুইটার উপর জাস্ট পূর্ণ পূর্ণ দিতে হবে। দেখো 8, 5, 8, 5, 8, 5, 8, 5 বারবার রিপিট হইতেছে, আমরা 8-এর উপর একটা পূর্ণ পূর্ণ দিচ্ছি, 5-এর উপর একটা পূর্ণ পূর্ণ দিচ্ছি, জাস্ট আমাদের আর এই ডটটা দেওয়া লাগবে না। বোঝা গেল? বুঝছো আশা করি। আমরা নেক্সট 2 নাম্বারটা, 2 নাম্বার তো আমরা স্ক্রিনে দেখতে পারতেছো। 2 নাম্বারটা আমরা সমাধান করব। 2 নাম্বারটা আমরা সমাধান করব। তো 2 নাম্বারটা কি আছে ভাইয়া? 0.3 পূর্ণ পূর্ণ গুণ 0.6 পূর্ণ পূর্ণ। আচ্ছা, এর মান বের করতে হবে। তো এখানে দেখো আমাদের, আচ্ছা এটা আমরা প্রথমত কি করব, 3, এটা বাদ দেওয়ার মতো কিছু নাই, নিচে একটা আছে 9, তাই 9 দেবো না, যেহেতু আমাদের একটাই তো পূর্ণ পূর্ণ একটাই, অপূর্ণ অবস্থা তো 0 আছে, 0 তো দিতে হয় না। আর এখানে তো দশমিক পরে একটাও নাই, এখানে শুধু 9 দিতে হবে গুণ, এখানে 6, এখানে তো 9 দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করো, কত? 3, 6, 18 আর 81। তাহলে 18 কে 81 ভাগ করো তো কত হয়? 18 কে 81 ভাগ করো, 18 ভাগ হচ্ছে 81। তাহলে এখানে আসবে 0.2222। তার মানে এই 0.2 পূর্ণ পূর্ণ। দেখো তো তোমাদের এই পূর্ণ পূর্ণ এটা কি অপশন আছে? তোমাদের দেখো এটা কিন্তু অপশন আছে, অর্থাৎ তোমাদের হচ্ছে এটা খ নাম্বার। তোমাদের মোবাইল স্ক্রিনে দেখো খ নাম্বারটা কিন্তু এটা অ্যান্সার, খ নাম্বারটা এটা অ্যান্সার। আশা করি ভাই তোমরা এগুলো বুঝতে পারতেছো, না বোঝার কিচ্ছু নাই, না বোঝার কিচ্ছু নাই, সবই টেকনিক্যাল। তুমি এগুলো জাস্ট ভালোভাবে প্র্যাকটিস করবা, অনেকবার প্র্যাকটিস করবা, অনেকবার, যে পর্যন্ত পারবা না, যে পর্যন্ত পারবা না সেই পর্যন্ত বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, দেখবা যে সব পানি পানি হয়ে গেছে। টাইপ ওয়াইজ ম্যাথ মানে কি, বস হতেই হবে, তোমাকে হতেই হবে, হতেই হবে। সো এটা অ্যান্সার। আমরা নেক্সট দেখব আমাদের টাইপ 3, আমাদের টাইপ 2 শেষ। এইগুলো ম্যাথ পারা যাবে তো? তোমরা জাস্ট এরপর দেখবো তোমাদের গাইড টেস্ট পেপার যা যা আছে, তোমরা এই এই রিলেটেড অনেক ম্যাথ আছে, এইগুলো সমাধান করবা একই ভাবে, একই ভাবে। ঠিক আছে, আমরা এখন টাইপ 3 চলে যাব। এখন শিখবো টাইপ 3-এ, এটা হচ্ছে আবৃত দশমিক গুণ ছিল, আর এখন আবৃত দশমিক ভাগ। তো তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, আমরা প্রথম প্রশ্ন সমাধান করবো, এখন ভাগ শিখবো, ভাগ, আবৃত দশমিকের ভাগ। ওকে, আমরা এখন ভাগ শিখবো। আমাদের প্রথম যেটা আছে, প্রথম প্রশ্নটা 0.13। তো এখানে 3-এর উপর আমাদের পূর্ণ পূর্ণ আছে, ভাগ 0.3, 3-এর উপর ভগ্নাংশ, এর মান নিচের কোনটি? আচ্ছা, এর মান নিচের কোনটা আমাদের বের করতে হবে, বেশ ভালো কথা, আমরা এটা বের করব। তো প্রথমে দেখো, তো এটা কি করতে হবে, 13। আচ্ছা, একটা এখানে অপূর্ণ কয়টা আছে? একটা, এই যে একটা, দশমিকের আগেরটা দেখতে হয় না, দশমিক পরেরটা দেখতে হয়। হ্যাঁ, দশমিক পরে অপূর্ণ কয়টা আছে? একটা, ভাগ, এখানে দেখো তো টোটাল পূর্ণ কয়টা আছে? একটা, 9। অপূর্ণ কয়টা আছে? একটা, 1, তো 0। পূর্ণ জন্য 9 দিতে হয়, আর অপূর্ণ অবস্থায় যেটা হবে 0 দিতে হয়, ভাগ। এখানে দেখো টোটাল 3, অপূর্ণ কয়টা? একটা তো নাই, কিন্তু পূর্ণ আছে কয়টা? 9টা, মানে একটা, 9 দিতে হবে। তাহলে এখন কি করবা, 12 বাই হচ্ছে 90। ভাগ আছে, ভাগ থাকলে আমরা গুণ করে দেবো, তার গুণ করলে 9 উপরে চলে যাবে আর 3 নিচে চলে আসবে। এখন উপর উপরে গুণ করবা, নিচে নিচে গুণ করবা, 12 গুণ 9, এখানে আসবে 108, আর 90 আর 3 গুণ করো, কত হয়? 90 গুণ 3, তাহলে এখানে আসবে হচ্ছে কত? 90 গুণ 3, তাহলে এখানে 270। এখন তোমরা একটু শর্টকাট আলোচনা করবা, 108 এবিসি 270, এখানে আসবে 2/5। দেখো তোমাদের এই অ্যান্সারটা আছে কিনা, তোমরা কি বুঝতে পারছো এটা কিভাবে আসলো? দেখো তো এটা অ্যান্সার, এটার অ্যান্সার 2/5। হ্যাঁ, তোমাদের এটা হলো খ নম্বর অ্যান্সার, এটা খ নম্বর। এখন তোমরা কি বুঝতে পারলা আমি এটা কিভাবে এটা থেকে এটা আনলাম? তোমাদের প্রশ্ন কিন্তু এটা দেওয়া ছিল না, এটা অ্যান্সার দেওয়া ছিল, বাট এটা থেকে এটা কিভাবে আনলাম খুবই টেকনিক্যাল, একটু বোঝার চেষ্টা করো। দেখো, সো এখানে দেখো তো প্রথমত কত আছে? 108, তাই না? তো এখানে 108 উঠাও, 108 উঠাইছি, 108। ওকে, 108 উঠলাম। এরপর এই যে এবিসি, এবিসি লেখা,
তোমাদের এবিসি এখানে চাপ দেবা। ওকে, এরপর নিচে কত 270 আছে। সবসময় দেখো উপরে প্রথমে বড় সংখ্যা সৌর সংখ্যা লিখবা, এবিসি দিয়ে বড় সংখ্যা লিখবা, জাস্ট সমান চাপ দেবা, দেখো 2/5 চলে আসছে। ওকে, অ্যান্সার 2/5 বোঝাই গেল। বলো পানি পানি কিনা? সবই কিন্তু পানি পানি, সবই কিন্তু পানি পানি। বুঝতে পারছো? নেক্সট আর সমাধান করবো, এটা মুছে দেই। এটা তোমাদের স্ক্রিন দেখতে পারতেছো, এটা 2 নাম্বারটা। 2 নাম্বারটা হলো কি? 2 নাম্বারটা হলো 0.27 ডট। তো 3 নাম্বার, প্রথম পিন হচ্ছে এ বি, প্রথম পিন হচ্ছে এ বি, ঠিক আছে? প্রথম পিন এ বি, এ বি প্রথম পিন। আচ্ছা, তো এরপর হচ্ছে কি দেখো, আমাদের এটা কি আছে, ভাগ 0.58 পয়েন্ট, এর মান কত? আচ্ছা দেখো, আমরা এটা মান এখন বের করবো খুবই টেকনিক্যালে। প্রথমত ওখানে যা যা আছে, তো 27 অপূর্ণ কয়টা আছে এখানে? একটা, একটা না 2। এখানে অপূর্ণ কয়টা আছে? একটা, বা পূর্ণ আছে একটা, 9 অপূর্ণ আছে একটা, ভাগ 5 দিতে হবে, তাই তো? কারণ শূন্য দিলে এখানে যা হবে তাই দিতে হবে না, এখানে যেহেতু পূর্ণ একটা আছে দেওয়ার 9 শেষ। এখন ক্যালকুলেশন করো, 27 থেকে 2 বাদ দিলে কত থাকে? 25/90, ভাগ ছিল গুণ করে দাও, 9 উপরে চলে যাবে, 5 নিচে আসবে, গুণ করলে আজকে চেঞ্জ হয়ে যায়, যেটা নিচে থাকবে সেটা উপরে যাবে, যে উপরে থাকবে নিচে থাকবে। একইভাবে 25 গুণ 9 মানে উপরে উপরে, নিচে নিচে। আর 90 গুণ 5, তাহলে 5 মানে কত? 450। এখনই যে আগের মতো 225 এবিসি 450, তাহলে 1/2, 1/2 হবে অ্যান্সার। তোমাদের কেটে অ্যান্সার দেওয়া আছে দেখো তো, তোমাদের প্রশ্ন দিকে তাকাবা। আমি তো আসলে জানি না, দেখো তো প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে কত? আচ্ছা প্রশ্ন এটা 1/2 দেওয়া নাই, তোমাদের প্রশ্ন দেওয়া আছে কত? 0.2। একই কথা, 1 কে 2 দিয়ে ভাগ করো, এটা আসবে। আর তুমি সরাসরি 225 কে 450 ভাগ করলে 0.5 আসবে, একই তো কথা, সেটা হবে অ্যান্সার। এটা কত নাম্বার? 2 হচ্ছে ক নাম্বার। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 এর ক হবে অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার আশা করি। আমাদের এর মাধ্যমে টাইপ 3ও শেষ হয়ে গেল, টাইপ 3ও একদম পানি পানি করে ফেলাইছি। এখন আমাদের টাইপ 4 বর্গমূল নির্ণয়। টাইপ 4 হচ্ছে বর্গমূল নির্ণয়। অনেকে ভাবতেছো স্যার নিচের কোনটি অমূল্য সংখ্যা, নিচের কোনটি মূল্য সংখ্যা, এগুলো শিখাবে না? সবই শেখাবো ভাইয়া, বাট একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। আমাদের টাইপ 4 বর্গমূল নির্ণয়, কত মিনিট চলে এখন? ওকে, টাইপ 4 হচ্ছে বর্গমূল নির্ণয়। টাইপ 4 বর্গমূল নির্ণয়। আচ্ছা, এখন আমরা বর্গমূল নির্ণয় শিখবো। তো প্রথমত তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পারতেছো, এইটা আছে আমাদের, তাই না? 0.0025 বলছে এর বর্গমূল নির্ণয় করো, বলছে এর বর্গমূল নির্ণয় করো। খুবই সহজ হিসাব, মনে রাখবা। বর্গমূল যখন নির্ণয় করতে বলবে তখন তুমি সরাসরি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। কিভাবে? এখানে যে মানটা আছে মনে রাখবা, বর্গমূল মানে হচ্ছে রুট, বর্গমূল মানে হচ্ছে রুট, অর্থাৎ তুমি এই মানটাকে জাস্ট রুট করে দিবা। তাহলে এখানে রুট করে দেখো তো, পারো সবাই? দেখো তো, পারো তো? তো প্রথমত কত রুট উঠাবা, রুট 0.0025 সমান দিবা 0.05, 0.05। দেখো তো এটা তোমাদের অ্যান্সার আছে কিনা, এটা হবে অ্যান্সার। দেখা যায় বর্গমূল, বুঝছো? এটা তোমাদের হচ্ছে কত নাম্বার? 1-এর হচ্ছে খ, হ্যাঁ খ নম্বর হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আমি তো তোমার স্ক্রিন দেখতে পারতেছি না, স্ক্রিন তোমরা এখনো দেখতে পারতেছো না, আমি তো পরে তোমাদের এডিট করে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো ভাইয়া তোমাদের জন্য কতটা কষ্ট করি, বাট তোমরা যদি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে দাও তাহলে কি কষ্ট হবে না? অনেকে দেখো এই এইগুলাই পেড পেড কোর্স করাইতেছে, মাসে মাসে তোমাদের কাছ থেকে অনেক একটা ভালো পেমেন্ট নিতেছে। আমি কিন্তু তোমাদের একটা টাকাও নিতেছি না। আমাদের এই ওইখানে অর্ধবার্ষিকের সবকিছু টোটালি ফ্রি, অর্ধবার্ষিক টোটালি সবকিছু ফ্রি। আর অনেকে দেখো তোমাদের কাছে অনেক টাকা নিয়ে দেখো, তারা অনেক মানে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত অনেক বড় হয়ে গেছে, বাংলাদেশ যাকে বড় লোকস হয়ে গেছে। আমি তোমাদের কাছে একটা টাকাও নিতেছি না, বাট তোমরা যদি একটু ভিডিওটি আমাকে সাপোর্ট না করো, লাইক করে দাও, শেয়ার না করো, তাহলে হয় বলো? একটু সাপোর্ট করবা, যাতে আমি তোমাদের মানে আমি আমার যদি ভালো লাগে তোমাদের ব্যবহার গুলা, বা তোমাদের যে আমাকে সাপোর্ট করতেছো যদি এই জিনিসগুলো দেখি, তাহলে আমারও ভালো লাগবে, আমি তোমাদের আরো নতুন নতুন আরো কিছু দেবো, তাই না? যাই হোক, সো এটা বুঝতে পারছো। এরপর হচ্ছে পিন,
টু। পিন করে মনে রাখো AB2, পিন না হলে কিন্তু পিডিএফ দিব না ভাইয়া, ঠিক আছে? পিডিএফটা নিয়ে তো অবশ্যই পিনটা করতে হবে। ওকে, এরপরে আমাদের নেক্সট নেক্সট এটা তোমরা করবা, বলো 2 নম্বর স্কেল যেটা আছে বলো কত হবে? এটা √5 বলছে √5 এর 4 দশমিক স্থান, এর 4 দশমিক স্থান। আচ্ছা 4 দশমিক মানে কি? দশমিকের পর 4টা মান নিতে হবে। √5 দাও, এখন কিন্তু সবাই জানে কিভাবে √5 দিতে হয়। √5 তাহলে এখানে কত মান আসবে? 2.23607 এই মানটা আসবে। আর আমাদের বলছে 4 দশমিক, তাহলে 2.2360। দেখো এটা অ্যান্সার কি তোমাদের আছে? 2.2360 এটা কি আছে? 60 কি আছে? 60 না, তাহলে কি 6 এর পর কত আছে দেখো তো? 06। আচ্ছা এখানে পর একটা মান আছে, এটা 6 আছে না? তো 6 থাকলে আগেটা আমাদের যা থাকবে ওই সাথে এক যোগ করতে হয়, তাহলে এখানে আসবে 1 আসবে। দেখো 61 আসে, 2.2361 এটা আসে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের ওইখানে উত্তরে একটু মিস্টেক আছে, এখানে 0 হওয়ার কথা। যাই হোক, এখানে 0 হওয়ার কথা। যদি তোমাদের 5 এর উপর সংখ্যা থাকে, সাপোজ মনে করো এখানে এমন থাকতো, ধরো 2.360, তো এখানে 6 আছে, 5-এর বেশি, ঠিক আছে? এই 6টা কি 5-এর বেশি না? 5-এর বেশি হলে তার আগের সঙ্গে সাথে এক যোগ করতে হয়, তাহলে 0-এর সাথে এক যোগ করলে কত হবে? একই তো হবে। ঠিক আছে, অ্যান্সার এটা হবে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? ওকে, এরপরে আমাদের লাইভ কত? টাইপ 5 আমাদের টাইপ 5 হচ্ছে, এরপর পিন নাম্বার হচ্ছে কত? উপরে 0 দেখা যায়? হ্যাঁ 0 দেখা যাচ্ছে। ওকে, AB20 আপাতত থাক, এরপর আর দেখবানে। তো এরপর টাইপ 5 হচ্ছে আমাদের কি বলো তো? এই যে আমাদের আসল এখান থেকে একটা প্রশ্ন থাকবে, টাইপ 5 থেকে আমাদের একটা প্রশ্ন থাকবে, এবং টাইপ 6 থেকেও কপাল ভালো থাকলে একটা প্রশ্ন থাকবেই। টাইপ 5 হচ্ছে মূলদ সংখ্যা নির্ণয়, তোমাদের বহুল কাঙ্ক্ষিত সেই মূলদ ও অমূলদ সংখ্যায় আমরা হাজির হলাম। মূলদ সংখ্যা নির্ণয়, তাই না? মূলদ সংখ্যা নির্ণয়, মূলদ সংখ্যা নির্ণয়। আচ্ছা দেখো, তার মূল সংখ্যা প্রথমত স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলছে কি 1 নম্বরে নিচের কোনটি মূল সংখ্যা? নিচের কোনটা মূল সংখ্যা ভাইয়া? নিচের কোনটা? তো প্রথমত দেখো কি আছে, আমরা মূল সংখ্যা কি জানি? বেসিকটা জানি, যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এক কথায় ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, করা যায় মানে কি? ভগ্নাংশ আকার, তাই না? এখানে ভগ্নাংশ কে আকার আছে দেখো তো। তো প্রথমটা দেখো, প্রথমটা স্যার এখানে তো ঘ নাম্বার দুইটা ভগ্নাংশকার আছে, কিন্তু ক তো ভগ্নাংশকার নাই, খ তো ভগ্নাংশকার নাই, তাই না? আচ্ছা, ভালো কথা। তো মূলদ সংখ্যা কখনো কি তোমার দশমিক আসে? তোমার দেখো তো প্রথম কি √7 আছে না? প্রথমটা √7 থেকে ক্যালকুলেশন করো তো কত হয়? √7 ক্যালকুলেশন করো কত হয়? 2.645। এই যে দশমিক আছে, মনে রাখতে হবে মূলদ সংখ্যা আমাদের এইভাবে, মানে এইভাবে 2.6 এই দশমিক এইভাবে লেখা যাবে না। সত্য, তুমি ভগ্নাংশ লিখতে পারবা, যেমন 4/2 এটা একটা মূলদ সংখ্যা, কারণ 4/2 কে কাটা গেলে 2 আসবে, 2 আসবে। বাট তুমি কি এটাকে লিখতে পারো √7? এটা আমাদের দশমিক চলে আসে, √7 বাদ। এরপর কত আছে দেখো তো, এরপর কত? 2√3 আছে, 2√3, 2√3 করো, 2√3, এটাকে বলে কি 3.464, এটা চলে আসে, এটাও বাদ। এরপর কত আছে দেখো তো, এরপর আছে গ নম্বরে √3 বাই কত? √2, √3 বাই √2, এটা তো আছে না? আচ্ছা দেখো তো, এটা করো তো, √3 কে ভাঙতে দিতে পারবা? √3 তে করলে কত? √3 তে করলে আছে তোমার কত মান? 1.73। আর √2 কে যদি আমি ক্যালকুলেশন করি 1.41, তাহলে এখানে কত আসবে? 1.73 ভাগ হচ্ছে এটা, তাহলে এখানে 1.22 আসবে। এই পয়েন্ট চলে আসে ভাই, তাহলে এটা আমাদের যাবে না, তাহলে যাবে কোনটা? তার একটা কি আছে দেখো তো, √12, আর এখানে কত আছে? √3। তাহলে ভাঙটাও, √12 কে ভাঙলে কি হয়? 3×4 = 12। আচ্ছা, আর √3 কে তো ভাঙা যায় না, তাহলে √3 থাকবে। আচ্ছা, তাহলে রুটের মধ্যে যা যা আছে আমরা সবাই একটা সূত্র জানি না? সবাই এই সূত্রটাকে সবাই জানি? সবাই কি এই সূত্রটা জানি আমরা? √ab, ab থাকে কি লিখতে পারি? √a ইন্টু √b লিখতে পারি না? তাহলে এখানে দেখো তো, এই রুটের মধ্যে 4 আর 3 আছে, এটাকে আমি কি লিখতে পারি? √4 ইন্টু √3 লিখতে তো পারি, তাই না? আর নিচে কি আছে? √3, তাহলে √3 কাটা, এখান থেকে কি √4, আর √4 কে যদি করে তাহলে কত আসবে? 2।
তাহলে দেখো আমাদের কিন্তু এই মানটা কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার, কারণ আমরা এটা করতে 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 আমাদের লাস্টের পূর্ণ সংখ্যা চলে আসছে 2। এই যে রুট রুট 4 দাও, দেখো আমাদের 2 চলে আসে, তার মানে এটা পূর্ণ সংখ্যা। খুব ইজিলি কিন্তু বের করতে পারতেছি। আমি কিন্তু শুরুতে কিন্তু এটা বলে দিতাম, শুরুতে এটা বলে দিতাম, আমি এত কিছু করতাম না, জাস্ট তোমাদের ভাঙটানোর জন্য আমি বোঝানোর জন্য এত কিছু করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো এই যত ম্যাথ তুমি সমাধান করতে পারবা। নেক্সট দেখি এখন কে বলতে পারো। নেক্সট এদিকে দেখা যাচ্ছে এদিকে, ওকে। নেক্সট দেখি এখন কে বলতে পারো, দেখি 2 নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা ভিডিও পজ করে নিজেকে সমাধান করো, দেখো পারো কিনা। ভিডিও স্টপ করো 2 মিনিটের জন্য, তারপর এখন দেখো এটা পারো কিনা। ওকে 2 মিনিট শেষ। অনেকে পারছো অনেকে পারো নাই, এখন আমি তোমাকে সব যারা পারো নাই বা পারছো সবার জন্য আমি সমাধান করে দিয়েছি। বলছে √2 ডিভাইডেড রুট কত 18। এটা কি ধরনের মূলক সংখ্যা, এখানে মূলক সংখ্যা, অমূলক সংখ্যা, মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা, এটা আমাদের বলছে তাই না। যেটা কি ধরনের সংখ্যা, তো দেখি তা কি ধরনের সংখ্যা, এটা ভাঙটাও। √2 ডিভাইডেড 18কে ভাঙটানো যায় না, বুঝলি? হ্যাঁ, 9 × 2 = 18, তাই তো। আচ্ছা, √2 আমরা একটু আগে শিখলাম যে রুটের মধ্যে 2টা সংখ্যা থাকে, আমরা আলাদা লিখতে পারি √2 ইন্টু কত √9। আচ্ছা, রুটে 9 রুটে মানে √2 আর √2 কাটা, এর উপরে 1 থাকবে, আর নিচে √9 করলে 3 আসে, এটা ভগ্নাংশ হয়ে গেছে। তার মানে কি এটা মূলক সংখ্যা, মূলক সংখ্যা না, এটা ভগ্নাংশ হয়ে গেছে। খুবই সহজ। দেখো এটা একটা কি সংখ্যা, আমাদের খ নাম্বার মূলক সংখ্যা, এটাও একটা মূলক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে মূলক সংখ্যা। বোঝা গেল? বোঝা গেছে আশা করি। ওকে, এটা পিকিউ আকারে প্রকাশ করে গেছে। দেখো পিকিউ মানে কি, আমাদের কি, আমরা কিন্তু প্রকৃত এবং অপ্রকৃত শিখছি, এটা কিন্তু একটা অপ্রকৃত না, কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি যে ভগ্নাংশের কি লব ছোট হর বড়, সেটা কি প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ সবসময় কি হয়, মূলদ হয়, আর অপ্রকৃত হয় কি, অমূলদ। এটা জানতে হবে। তাহলে এখানে কি পি ডিভাইডেড কিউ, পি ছোট হর কি বড়, তো এইটাই তো আমাদের মূল সংখ্যার নিয়ম। হর লব কি ছোট হইতে হবে আর লব কি হর কি বড় হইতে হবে, তাই তো। বুঝছো? বুঝছো। আর যদি এটা বড় বাই ছোট হইতো তাহলে হইতো না, ঠিক আছে। যদি 3/2, তাহলে এটা কি হয়ে গেল, এটা তো অপ্রকৃত হয়ে গেল, তাহলে এটা হইতো না, এটা হইতো না। বোঝাই গেছে আশা করি। ওকে ডান। তো তোমাদের এই টাইপটা কিন্তু ভালো মতো বুঝতে পারছো। আমরা এখন আরেকটা দেখবো। বলো তো নিচে কোনটি, 3 নাম্বারটা দেখো, নিচে কোনটি মূলদ সংখ্যা। এখানে √11 আছে, √11, এরপর কত √6/3, এরপর √8 কত √7, এরপর √27 ডিভাইড হচ্ছে কত √48। বলো তো এটা কোনটা হবে, এটা কোনটা হবে বলো। সো খেয়াল করে হারে নাও। প্রথমত এটা আমাদের জীবনে হবে না, যেহেতু এটা কোনো ভগ্নাংশের মধ্যে নাই, এমনকি ভগ্নাংশ নাই তারপরে এটা কি কোনো মানে আমাদের কি রুট আছে, এটা রুট, এটা বাদ, আগে থেকে বাদ। আবার এটাকে ভাঙটাও, তাহলে কি হতো 2 × 3 ডিভাইডেড কি 3, তাই তো। তাহলে √2 × √3 ডিভাইডেড 3, এটা কোনো ক্যালকুলেশন হইতো না, এটাও বাদ। এভাবে কি মিলাইতে পারতা, যেটা √3 থাকতো এটা এটা কাটা, তারপরে তো এটা আমাদের কি হইতো, হইতো না তো, এটা হইতো না, এটা তো হইতো না। এখন এটা ভাঙটা হতো, তাহলে √4 × 2 √7, এটা কি হয় √4 √2, আচ্ছা 7, তাহলে এখানে 4.2 আছে, তাহলে এটা কি হয়, এটা তো হবে না, এটা তো বাদ। তার মানে 3টে বাদ হয়ে যেতে, এটা হবেই হবে, এটাই হবে, এটা হবে। কিভাবে হয় দেখো, 27কে ভাঙটাও একই মান দিয়ে ভাঙতে হবে, তাহলে 3 × 27, তাই না, 3 × 27। আচ্ছা 48 কি আমাদের 3 × 16 = 48, 16 × 3, আচ্ছা এটা দেখো, এটা হয়ে যাবে। তাহলে √3 × √9 √16 × √3, তাহলে এখানে কি হবে 3 কাটা, এখানে √9 আছে, √9 কে যদি ক্যালকুলেশন করি কত হবে 3 হবে, আর √16 কে করলে কত 4 হবে, 4 হবে। দেখো এই যে কিন্তু প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, লব ছোট হর বড়, কি ম্যাজিক না, ম্যাজিক। এটা অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো। √9 কে যদি ক্যালকুলেশন করে 3 আসে, অনেকে মনে মনে বলতেছে কমেন্টে, সরাসরি বলতে পারতো না ভাই এখানে √9 ছিল, এখানে 3 কেমনে আসলো। ক্যালকুলেটর নাও, √9 দাও, 3 চলে আসবে। এখানে যা ছিল তাই, √16 নাও, √16 দেখবো 4 চলে আসছে, ভেরি সিম্পল। সো আমরা এই টাইপটা শেষ করলাম ভাইয়া, তোমরা এটা দেখতে পারতেছো। ওকে, এরপর কি 3 নাম্বার
AB 20 পর হচ্ছে আমাদের আরেকটা জিরো। ওকে, এটা তোমাদের পিন নাম্বার। আর পিন নাম্বার করলাম না, AB 200 নোট করে নাও, AB 200 যে বলতে পারবা AB 200 এবি টিপটা দিব। এরপর আমাদের দেখো পরবর্তী টাইপ আর তো নাই, সরি একটা টাইপ, এটা টাইপ 6। টাইপ 6 তোমরা দেখতে পারতেছো, আমাদের জাস্ট এখন শিখবো অমূলক সংখ্যা নির্ণয়। অমূলক সংখ্যা নির্ণয় টাইপ 6। এখানে একটু একটু কষ্ট কম করি, তোমরা কিন্তু ফুলি লিখবা অমূলক সংখ্যা নির্ণয়। আচ্ছা, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো প্রথমটা, নিচের কোনটি অমূলক সংখ্যা, নিচের কোনটি অমূলক সংখ্যা। তাহলে এখানে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে ভাইয়া, অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এটা দেখো তো কোনটা কাটাকাটি গুলো হয়। তো এখানে প্রথমত দেখো কত আছে, 3√64 ডিভাইডেড 36, তাই না? আচ্ছা, তো এটাকে একটু ক্যালকুলেশন করো তো। এই 3 বলে 64কে ভাঙলেও তো কত হয়, 8 64, তাই না? আর 36কে ভাঙলে কত হয়, 6 6 36। আর তুমি কি এখানে কোনো ক্যালকুলেশন করতে পারবে? দেখো তো এখানে ক্যালকুলেশন, কোনো ক্যালকুলেশন করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। কিভাবে দেখো তো, 8 × 8, এটা √3 বলতে আমি 1/3 লিখতে পারি। এখানে কি 6 6 36, কোনো ক্যালকুলেশন আসে ভাইয়া? দেখো তো, স্কুল লিখতে পারে না, এটা কোনো ক্যালকুলেশন করতে আসবে না, এটা বাদ, সরিয়ে বাদ, এটা ক্যালকুলেশন করা যাবে না। এরপর দেখো তো 2 নম্বর, মানে খ নম্বরটা, খ নম্বরে কি আছে দেখো তো। এখানে এখানে আছে 3√8, আর এখানে কি 3√27, এই তো আছে। তো এটাকে ভাঙটাও তো, এটা তো কোনো ভাঙানো যাবে না। 3√8কে ভাঙলে কি আছে, 2³ দিলাম, বেশ ভালো কথা, দিলাম 2³। এইটা তো যাবে নাকি, যাবে? আচ্ছা দেখি তো, আরেকটা কি আছে, 27 না, একটা 27 আছে। আচ্ছা দেখি তো, এখানে একটা কি আছে, 3√, এই যে 27কে ভাঙলে কি হবে, 3×27, 3 × 3 × 3, তাই তো? তাহলে 3³ দেওয়া যায়। তাহলে এখন দেখো তো মিলাও, এখানে যদি 3³ দাও, তাহলে এই থার্ডের পরে কি লিখতে পারো, 1/3, আর নিচে কি লিখতে পারো, 3³ 1/3। তাহলে এখানে কি থাকলো, এই 1 3 কাটা, উপরে 2 থাকবে, 3 কাটা এখন 3 থাকবে। এটা কি থাকলো আমাদের, এটাকে হইলো, এটা হইলো 2/3। দেখো তো হইলো, এটা বলো, এটা তো কি হয়ে গেল, মূলক সংখ্যা হয়ে গেল না? আমরা একটু শিখছি না যে আমাদের লব লব ছোট হর বড়, এটা হয় মূলক সংখ্যা, বাট আমাদের লাগবে তো অমূলক সংখ্যা। তো এটা হলো না, এটাও তো বাদ, এটা মূলক সংখ্যা হয়ে গেল। তার মধ্যে কি আছে আরেকটা, দেখো তো √81, √81, দেখো তো এটা কি হয়, রুট কত আছে এটা, √81 ডিভাইডেড হচ্ছে কত, আচ্ছা একসাথে, তাই না, রুট একসাথে 625। এটাকে ভাঙটাও দেখো, এটাও হবে না ভাই, এটাও হবে না, এটাও হবে না। তারটা কি আছে, 3 কত 8 ডিভাইডেড, এখানে কত আছে, √7, আচ্ছা এটা ভাঙলো তো, দেখো তো থার্ড, 8কে ভাঙলে 2³ হয়। আচ্ছা 7কে ভাঙানো যায় না, যায় না। আচ্ছা তাহলে আমরা 2³ লিখতে পারি, আর এই থার্ড, এই 3 কি লিখতে, 1/3 লিখতে পারি, আর নিজে √7। তাহলে এখানে কি হলো, 3 কাটা ওভার 2/√7। আচ্ছা দেখো এইটা হয়ে গেছে। দেখো তো ভাইয়া, 2/√7, 2 ডিভাইডেড √7, এটা দেখো তো আমাদের একটা অমূলক সংখ্যা না? কারণ কি, এটা হচ্ছে আমাদের কি, উপরে একটা লব, উপরে লব, নিচেটা হর। তো হরে দেখো আমাদের √7। এখন তুমি ক্যালকুলেশন করো যে এটা কোনো সমাধান আসবে না, মানে পয়েন্ট চলে আসবে, অটোমেটিক্যালি পয়েন্ট চলে আসবে। তাহলে এটা অমূলক সংখ্যা গ্যারান্টি দিচ্ছে। তুমি 2/2 দেবা, দেখো আমাদের এই মানে চলে আসে, দেখা যায়, আশা করি দেখা যাচ্ছে, সেটা পয়েন্ট চলে আসে। আদৌ কি হবে, এটা কি অবশ্যই একটা অমূলক সংখ্যা, দেখলেই বোঝা যায় অমূলক সংখ্যা। এটাকে p/q আকারে প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যায় না তো, আর গেল তো এটা অপূর্ণিত হয়ে যায়। অপূর্ণ কত না, দেখো তো এখানে √7 মান কত, দেখো তো এখানে 2 আছে, এটা কি, এটা যাবে না, এটা একটা অমূলক সংখ্যা, বুঝছো? এটা একটা অমূলক সংখ্যা, মানে এক কথায় 2 ডিভাইডেড √7, নিচেটা যে রুট হয়, নিচে যদি রুট হয়, তাহলে ওইটা আমাদের ক্যালকুলেশন করা যাবে না, এটা অমূলক সংখ্যা হিসেবে গণ্য হবে। সো শেষ। এরপরে নেক্সট, এটা আসলে পারবা। নেক্সট আমাদের টাইপ হচ্ছে, এটা লাস্ট টাইপ, এটা হচ্ছে আরো বেসিক ম্যাথ আছে। সো আমরা এরপর আর একটা অঙ্ক দেখবো। এটা তুমি বলো তো নিচে কোনটা অমূলক সংখ্যা, এখন বলো তো। 4, তো স্ক্রিন দেখতে পারতেছো, √16 কত 9, একসাথে আছে। আচ্ছা তারপর 3 64 কত 8, নাকি 3/√2, কোনটা বলো তো, এর অ্যান্সার কি বলো।
এটা আমাকে একটু আগে আমরা একটা শিখলাম না ভাইয়া, যে আমি কিন্তু এটা তোমাকে বলেও দিয়েছিলাম যে আমাদের উপরে যে একটা মান থাকে এবং এই মানটা ছিল যে নিচে যদি কোনো রুট থাকে, নিচে যদি কোনো রুট থাকে তাহলে সেটা আমাদের কখনোই এটা কি, মানে কখনোই আমাদের মূল সংখ্যা না, এটা অমূলক সংখ্যা। তার মানে এখানে দেখো তো এটা 4, এটা তো আমাদের মূল সংখ্যা। এই 16কে কাটাকাটি করো, এখানে কত আসবে? 4 আসবে, আর এখানে 3 আসবে। তো এটা আমাদের কি সংখ্যা হয়ে যায়? এটা তো আমাদের মূল সংখ্যা, এটা মূল সংখ্যা হবে কাটাকাটি করো। কিন্তু আমি একটু আগে তোমাদের শিখাইলাম না যে উপরে যা থাকবে নিচে যদি রুট মান থাকে তো সেটা হচ্ছে আমাদের অমূলক সংখ্যা, তার মানে এটা আমাদের অমূলক সংখ্যা। এটা টেকনিক্যালি বুঝতে হবে ভাই, টেকনিক্যালি বুঝতে হবে। উপরে একটা মান এবং নিচে যদি আমরা √2 বা √3 মানে যাই থাকুক না, রুট থাকলে আমাদের কি অমূলক সংখ্যা, রুট থাকলেই অমূলক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা এখন এটা বলো তো কোনটি মূলক সংখ্যা তোমাদের দেখো দেখা যাচ্ছে, আশা করি তোমরা এটা পাইছো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা বলো তো কোনটি মূলক সংখ্যা? √9 আছে, √7, 0.5 এবং 0.10। এটা কোনটা হবে বলো? কোনটি মূলক সংখ্যা বলো? এটা কোনটা বলো? খুবই সহজ না এটা? √9 কে 3 আসবে, এটা মূলক সংখ্যা। এটা তো এই এটা মূলক সংখ্যা, এটা মূলক সংখ্যা, তাহলে অমূলক কোনটা? √7, এটা একটা অমূলক সংখ্যা। √7 কি আমাদের 1 মানে 2 পয়েন্ট সামথিং মান চলে আসবে। কত আসে ক্যালকুলেশন করলে? √7 আমাদের এই মানটা চলে আসবে 2.64, এই পয়েন্ট চলে আসে। সো আশা করি বুঝতে পারছো এই টাইপটা, যে মূলক সংখ্যা এবং অমূলক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের আজকে লাস্ট টাইপ হচ্ছে, টাইপ শেষ, এখন আমরা শুধু বেসিক কিছু মানে এমসিকিউ। এই এমসিকিউ গুলো আমাদের ইম্পর্টেন্ট, আর মাত্র 3টা এমসিকিউ আছে, তার মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমরা স্ক্রিনে একটা দেখতে পারতেছো, আমরা এটা সমাধান করবো এখন। তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ, আমরা সেটা এখন সমাধান করবো ভাইয়া। ওকে, তো এটা কি আছে আমাদের টাইপ হচ্ছে, এটার কোন টাইপ না, বেসিক কিছু ম্যাথ। এই ম্যাথ গুলো মাঝে মাঝে পরীক্ষা চলে আসে। আচ্ছা ওকে, তাহলে এখন দেখো তো প্রথমত কি আছে, তুমি স্ক্রিনে দেখতে পারতেছো, বলছে, আচ্ছা আমি এটা উঠাই, 3টা ম্যাথ তো, এ বি সি, এ বাস্তব সংখ্যা, এটা কি আর আর আমার বাস্তব সংখ্যা, এবং এই সত্য দিচ্ছে কি দেখো তো, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে বি বড়, বি থেকে এ বড়, 0 থেকে বি বড়, বি থেকে এ বড়। আচ্ছা আরেকটা সত্য দিচ্ছে, সি গ্রেটার দেন 0, 0 থেকে সি ছোট। আচ্ছা 0 থেকে যদি কোনো মান ছোট হয় সেটা কি হয়? ঋণাত্মক সংখ্যা, তো নেগেটিভ সংখ্যা না? নেগেটিভ সংখ্যা তো। আচ্ছা তাহলে সত্য দিচ্ছে নিচে কোনটা সঠিক হবে? আমাদের অনেকগুলো অপশন দিছে, তো জাস্ট দেখো। আচ্ছা এটা উঠাই, তো প্রথমে দিচ্ছে কোন নম্বরে কি, এসি সমান বিসি, খতে দিছে হচ্ছে এসি গ্রেটার দেন বিসি, গতে দিছে কি এসি লেস দেন বিসি, এবং ঘতে দিছে হচ্ছে এ বি গ্রেটার দেন লেস দেন বিসি। আচ্ছা এইটা তো বেশ ভালো কথা, দেখো ভাইয়া বেশ ভালো কথা। তো আমাদের সত্যটা দিছে কি দেখো তো, সত্য হচ্ছে এইটা এবং এইটা। আচ্ছা আর সত্যটা হচ্ছে তোমার সির মান 0 থেকে ছোট হইতে হবে, আর আমরা জানি 0 থেকে যে মান ছোট হয় সেটা কি ঋণাত্মক সংখ্যা হয়। আর ঋণাত্মক সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যার সাথে গুণ করলে সেই সংখ্যাটা চিহ্নে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ মনে করো একটা, এটা আমাদের কি আছে এ বি, আর 0 কোনো দাম না, এখানে 0 বাদ। মানে এই সংখ্যার সাথে আমি সি যদি গুণ করি তাহলে কি হবে বলো তো, এ সি হবে গ্রেটার দেন কি বি সি হবে। বাট আমাদের সিটা কি ছিল? সেটা আমাদের ঋণাত্মক সংখ্যা, 0 থেকে শুরু মানে ঋণাত্মক সংখ্যা। তার মানে এই চিহ্নটা আমাদের পরিবর্তন হয়ে যাবে, ঋণাত্মক সংখ্যার মাধ্যমে কোনো সংখ্যা গুণ করলে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এটা ছিল গ্রেটার দেন, হয়ে গেছে লেস দেন। তার মানে দেখো এটা কোন অপশন আছে, এটা এটা কোথায় আছে? এসি গ্রেটার দেন বিসি, এই গ নাম্বার, সেটা হবে গ নাম্বার আনসার। এখানে বেসিকটা কি ভাই? বেসিকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা 0 থেকে সি ছোট, 0 থেকে সি ছোট ঋণাত্মক সংখ্যার সাথে যে কোনো সংখ্যার সাথে যদি আমি কিছু গুণ করি তাহলে সেই সংখ্যাটা চিহ্নে পরিবর্তন হয়ে যায়। কার সাথে গুণ করছে? এখানে ছিল এ গ্রেটার দেন বি, এটা ছিল না? তো তোমার সত্য মিলানোর জন্য তোমার কি করতে হবে, যে এখান থেকে সিটা এর সাথে গুণ করতে হবে, বির সাথে গুণ করতে হবে। সি যেহেতু ঋণাত্মক সংখ্যা, তার চিহ্নটা আমাদের পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে। আর এটা তো আগের থেকে হবে না, কারণ বলছে এ সি সমান বিসি, এটা তো কখনই তো বলছে। দেখো তো এখানে কি এ আর বি কি সমান? কখন দেখো তো বি থেকে বড় হবে, বাট এখানে কি ধর সি নাই, তার মানে কি এ আর বি কি সমান? এখানে কি সমান থাকবে বাদ। এখন আমার কি বলছে যে তোমার ধর সি সি নাই, বি থেকে এ বড়, এটা ঠিক আছে, বি থেকে এ বড়, বাট আমাদের সিটা কি ছিল? ঋণাত্মক সংখ্যা, তো ঋণাত্মক সংখ্যা হলে তো কি শর্ত মিলবে? ঋণাত্মক সংখ্যা তো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই চিহ্ন পরিবর্তন হবে না, তার মানে এটাও ভুল হইতো। বাট আমাদের সব সত্যের সাথে এটা কিন্তু মিলছে, বাট এটা ভাই মিলতো। দেখো তো এখানে কি বি বি কাটা,
তাহলে এ আর সি থাকে, আমাদের তো এখানে কোনো এ সি নাই, বি এ বি আছে, বাট এখানে এ আর সি হয়ে গেল। এইটা তোমাকে কাটাই হবে। তার মানে তোমার অত অপশন দেখার বিষয় না, এগুলো এগুলো কনসেপশনাল ম্যাথ, এগুলো তোকে মাথা খাটিয়ে মনে রাখতে হবে। ঋণাত্মক সংখ্যার সাথে কোনো সংখ্যার সাথে গুণ করলে সেই সংখ্যাটা চিহ্নে পরিবর্তন হয়ে যায়। তো এখানে এ আর বি ছিল, জিরো বাদ, জিরোর সাথে গুণ করতে জিরো হবে, এটা বাদ, এটা দেখার বিষয় না। এখানে এর সাথে যদি গুণ করি এ সি হবে, বির সাথে গুণ বি সি, সি যেহেতু ঋণাত্মক সংখ্যা, চিহ্নটা পরিবর্তন হয়ে আগে ছিল কি গ্রেটার দেন, এখন হবে লেস দেন, ফোর নাম্বার হবে অ্যান্সার। তো পরেরটা দেখো, পরেরটা কি আছে, একই একই নিয়ম, এটা একই নিয়ম। পরেরটা হচ্ছে একই নিয়ম ভাইয়া, পরেরটা তুমি নিজে সমাধান করতে পারবা। পরেরটা পরেরটা কি আছে, সত্যটা দিস দেখো, এ গ্রেটার দেন বি, আমি সত্যটা দিয়ে লিখি, আর সি গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো। আচ্ছা, এ লেস দেন বি, সরি, এ লেস দেন বি আর সি লেস দেন জিরো। এইটা তো সি জিরো থেকে কি ছোট, বা সি এখানে ঋণাত্মক সংখ্যা, তাহলে তোমার কি করতে হবে, এখানে এখানে কি করতে হবে, এই সিটা ওর সাথে গুণ করতে হবে। এসি আর যদি ঋণাত্মক সংখ্যা, তাহলে চিহ্নটা এভাবে ছিল, এটা কি হয়ে যাবে, বিসি। এই অপশন কোথায় আছে দেখো তো, এই অপশনটা এসি গ্রেটার দেন বিসি, এসি গ্রেটার দেন বিসি, দেখো খ নাম্বার, তাহলে এটা অ্যান্সার হবে খ। তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা অ্যান্সার। এটা একটাই বেসিক, এটাই একটাই বেসিক। তোমার এখানে যা যা থাকবে, যদি সি বা অন্য কোনো মান থাকুক, যে মান না থাকুক, যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে ওই সংখ্যা দ্বারা যদি একটার সঙ্গে গুণ করো, সেই সংখ্যার চিহ্নে পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, লেস দেন থাকলে গ্রেটার দেন, গ্রেটার থাকলে কি লেস দেন, ভাগ থাকলে এখানে গুণ হয়ে যায়, বা আমরা এটা জানি ভাগ থেকে বিয়োগ হয়, আর যোগ থাকলে কি গুণ হয়। সো ওইগুলা পরের সাবজেক্ট, বা তুমি এতটুকু মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে। আর এখন আরেকটা তুমি ম্যাথ দেখো, এই ম্যাথের মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো এই ম্যাথটা হচ্ছে, দেখো আমাদের কি বলছে, এবিসি বাস্তব সংখ্যা হলে এবং এ গ্রেটার দেন সি হলে কোনটি সঠিক, এটা মুখস্থ করবা, এটা ডিরেক্টলি মুখস্থ করবা। এবিসি বাস্তব সংখ্যা হলে এবং এসি এ গ্রেটার দেন সি হলে কোনটি সঠিক, তো এটা বাস্তব সংখ্যার যোজনের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের এটা মুখস্থ করবা, ঠিক আছে। এটা হলো কি, বাস্তব সংখ্যার যোজনের, বাস্তব সংখ্যা কি যোজনের মৌলিক বৈশিষ্ট্য, হ্যাঁ এটা হলো মৌলিক মৌলিক বৈশিষ্ট্য, এটা মুখস্থ করবা। এটা হলো কি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এ প্লাস বি গ্রেটার দেন সি প্লাস বি, এ প্লাস বি গ্রেটার দেন সি প্লাস বি, এটা মুখস্থ করবা। তোমাদের এটা অ্যান্সার কত আছে, এটা গ নাম্বার অ্যান্সার দেওয়া আছে, এটা মুখস্থ করা হয়, এটা বোঝাবুঝি বিষয় না। এটা আসলে বৈশিষ্ট্য সত্যর মতো, যে বাস্তব সংখ্যার যোজনের মৌলিক সত্য হচ্ছে এটা, এ প্লাস বি গ্রেটার দেন সি প্লাস বি, অর্থাৎ বিবি থাকবে, বিবি থাকবে, মানে এভাবে থাকতো আর কি, এ আর সি ছিল, ওই দুটোর সাথে বি আমাদের যোগ করে দিল, আর কিছু না, এটা জাস্ট মনে রাখবে এভাবে। ওকে, সো এ হচ্ছে বিষয়বস্তুগুলা। আশা করি তোমরা 47 মিনিট বা 48 মিনিট যাই হোক না কেন, তোমরা একটু এনজয় করেছো। আমি কিন্তু একটু তাড়াতাড়ি করছি ভিডিওটা, ঠিক আছে, তা না হলে কিন্তু এটা 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যেত। তাড়াতাড়ি এই জন্য করলাম, যাতে কম সময়ে তোমরা ভিডিওটা যা যা বিষয়বস্তু সবকিছু ধরতে পারো, ঠিক আছে। আর যারা এমসিকিউ, মানে যারা এমসিকিউ সমাধান করে দেখবা, তাদের কিন্তু আগে থেকে অধ্যায়তে, মানে এই অধ্যায় বেসিক ধারণা থাকে তোমাদের, ঠিক আছে। বাট তোমার, আমি কিন্তু চেষ্টা করেছি, তোমার যদি বিষয়টা না জানো, তারপরে কিন্তু বলে দিচ্ছি যে এখানে এইটা এটা করতে হবে, এটা এইভাবে করতে হবে। এই তো বিষয়বস্তুগুলো পারা যাবে তো, মাত্র এখানে 20টা এমসিকিউ করা আছে, 20টা। আর গাইড টেস্ট বই দেখো 100 200 300 আছে। তো 20টা যদি ভালো মতো বুঝো, 20টা কিন্তু নিয়ম, 6টা 7টা নিয়ম, টাইপ ভিত্তিক, 6টা টাইপ একটা বেসিক, তো 7টাই টাইপ। তো 7টা টাইপ যদি তুমি একটু ভালো মতো করতে পারো, তাহলে 7টা টাইপ থেকে যদি তুমি প্রত্যেক টাইপ থেকে তুমি নিজের মতো 10টা করে ম্যাথ করো, তাহলে 770টা ম্যাথ যদি করো, এমসিকিউ করো, তাহলে এর মধ্যে কি থাকে বলো। তুমি ভিডিওতে যা যা করলাম এগুলো ভালো মতো করলে তোমাকে কোনো পরীক্ষায় আটকে রাখতে পারবে না, তুমি সবগুলো অ্যান্সার নিজে করতে পারবা, দেখা মতো অ্যান্সার করতে পারবা। তাহলে যাই হোক, পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য এমসিকিউ গুরুত্ব অপরিসীম, এমসিকিউ ভালো করতে হবে ভাইয়া, তা না হলে কিন্তু অবস্থা খারাপ। সো আজকের ক্লাসটা এখানে শেষ করবো, তোমরা ভিডিওটা শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা, কেমন হয়েছে ক্লাসটা জানাবা, মানে তোমার কাছে কেমন লেগেছে, কিছু বুঝতে পারছো কিনা, বা সময় অপচয় হয়েছে কিনা, শুধু শুধু তোমার যা যা মনে হয় জানাবা, খারাপ হলেও জানাবা, ভালো হলেও জানাবা। আমি আমার সর্বোচ্চটুকু দিকে চেষ্টা করি, সবটুকু তোমাদের সাপোর্ট পেলে আমি খুব শীঘ্রই, তোমরা এসএসসি 26 27 28 29 30 ব্যাচ বোঝে না, যাদের লাগবে তোমরা দেখো, আমি তোমাদের সাপোর্ট পেলে বাকি অধ্যায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। সেটো ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক, লগারিদম, রেখাকোণ, ত্রিভুজ, সম্পাদ্য, ঠিক আছে, মানে যা যা আছে এভরিথিং সব, ত্রিকোণমিতি, সব দেওয়ার চেষ্টা করবো। বাট তোমাদের সাপোর্ট দরকার, ভিডিও শেয়ার করে দেওয়া, লাইক করে দেওয়া, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর সাবস্ক্রাইব করে থাকলে অলরেডি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ক্লাস কেমন হয়েছে অবশ্যই জানাই আমাকে। ধন্যবাদ। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ সরি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে এটা, এই যে এই কোডটা বলো এবি 200, এটা বলে রাখো, 01739549654, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবা এই পিডিএফটা নেওয়ার জন্য, 01739549654। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।